আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ফরমান, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, হে বান্দারা শোনো, তোমাদের জন্য আমি এমন সুন্দর জান্নাত মানে বাগান, এমন সুন্দর একটা বাগান উদ্যান বানাইয়া রাখছি, যেই বাগানের তলদাস দিয়া নহর বা নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আয়না মুখ দিয়া বলে বাগানটা কত বড় হবে? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক যাকে ছোট জান্নাত দেবে তাকেও এই 10 দুনিয়ার বরাবর দিয়া দেবেন। এবার আল্লাহ বলে, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক বলেন, আমি এই যত তারকা দেখো সব আমি রাখছি প্রথম আসমানে। সুবহানাল্লাহ। কোন আসমানে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, তোমাকে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতের তলদাস দিয়ে নহর জারি হবে। বান্দা জিজ্ঞাসা করে, মাবুদ গো, আমি এই জান্নাতে থাকবো কয়দিন? বলেন, খালিদিনা ফিহা আবাদা। বান্দা, এই বেহেশতে যদি তুমি কোনো কায়দায় একবার ঢুকতে পারো, আর কোনদিন বাহির করা হবে না। নহর গুলা কিভাবে চলবে? আল্লাহ হাবিব ফরমান, দুনিয়ার নদী চলে মাটির নিচ দিয়া, কি কন, খালগুলো কাইটা মাটির নিচ দিয়া নদী চলে। আর জান্নাতের নদীগুলো চলবে রাস্তার উপর দিয়া, সরু হইয়া চলবে, উঁচা হইয়া। এই পানি ভাঙ্গিয়াও পড়বে না। একটা দুইটা নহর না, 4টা নহর হবে। কয়টা? দুধের নহর। নহর মানে নদী, দুধের নহর। খালিসাতাল লাবান লিশ-শারিবিন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এমন পরিষ্কার পরিচ্ছন্ন দুধ, যে দুধ পান করলে পান করতেই মনে চাইবে, বিতৃষ্ণা হবে না। মধুর নহর বহু প্রবাহিত করিয়া দেব, শরাবের নহর প্রবাহিত করিয়া দেব, পানির নহর প্রবাহিত করিয়া দেব। দুনিয়ার শরাব মানে মদ। আজকে আমার যুবক বাবারা, দুনিয়ার মদ খাওয়ার জন্য তুমি বাপ মায়ের পর্যন্ত টাকার জন্য আঘাত করো। তোমার মদের নেশা লাগছে, বন্ধু বান্ধবের সাথে পার্টি করবা, তোমার কাছে টাকা নাই, মায়ের উপরে অত্যাচার করো, বাবার প্রেসার দাও, আমার টাকা লাগবে। কিন্তু দুনিয়ার মদ খাইয়া তো তোমার শান্তি হয় না, বরং অশান্তি। আর আখিরাতের জিন্দেগিতে যেই শরাব আল্লাহ পাক পান করাইবেন, যতই খাবা এই শরাব খাওয়ার পর তোমার মাথা নষ্ট হবে না। আল্লাহর হাবিব ফরমান, এই শরাবের নহর, নদীর নহর, এই নদীগুলা সব তোমার হুকুমে চলবে। যদি তুমি বলো, নদী তুমি এখন ডাইন দিকে চলিয়া যাও, নদী ডাইন দিকে চলা শুরু করবে। যদি তুমি বলো বাম দিকে চলো, বাম দিকে চলা শুরু করবে। এই তোমার হুকুমে এই নদীগুলা চলতে থাকবে। তুমি যতই পান করো না কেন, এই নদীর শরাব, নদীর দুধ, নদীর মধু কোনদিন এক ফোঁটাও কমাইতে পারবা না। বিশ্বাস হয়নি? জোরে গান বিশ্বাস হয়নি? মনের একটু বুঝাও মন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। তার শত্রুরা পর্যন্ত তাকে সার্টিফিকেট দিয়েছে, মুহাম্মাদের চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর কাউকে পাওয়া যায় নাই। কথা কয় না? সেই আল্লাহর হাবিবের জবানের কথা ভালো করিয়া বোঝো। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, যখন এই বেহেশতের আলোচনা তোমাদের সামনে করা হয়, অন্তরটাকে নরম করিয়া চেষ্টা করো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহ পাকের কাছে মনে মনে চাও, মাবুদ গো,
তুমি আমাকে এই জান্নাতুল ফেরদাউস থেকে মাহরুম করিও না। আল্লাহ 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 নবী ফরমান, তুমি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে কান্দো আর চাও, মাবুদ গো তুমি যদি দয়া করি এই জান্নাত আমাকে না দাও, আমার আমলের কোনো ভরসা নাই, নামাজের ভরসা নাই, আমার নিজের আমলের কোনো ভরসা নাই। এই জান্নাত পাওয়ার উপযুক্ত আমি তো নিজেকে তৈরি করতে পারি নাই। হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, আজকে অমুকের 5 তলা বিল্ডিং, অমুকের 10 তলা বিল্ডিং, তোমার টিনের ঘর, সারাদিন এই আফসোস, আরে আমার যদি একটা বিল্ডিং হইতো, আরে আমার যদি বগুড়া শহরে একটা 10 তলা বাড়ি থাকতো, আরে আমার যদি একটা 5 তলা বাড়ি থাকতো, তোমার কত আফসোস, আরে কত কপাল পোড়া এই বিল্ডিং বানানোর জন্য সম্পদ চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, সরকারি মাল লুটপাট করিয়া ঘুষ খায়, দুর্নীতি করে এই বিল্ডিং বানান লাগবে, তালা বাড়ান লাগবে। আল্লাহ আল্লাহর হাবিব ফরমান, হে আমার ভাইরা, হে আমার যুবকরা, হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, বিশ্বাস করো কোন মিথ্যা নয়। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মত, যদি কোন কায়দায় জান্নাতে একবার ঢুকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাতের ভিতরে বিল্ডিং বানাইবে। এই বিল্ডিং যে তোমার কত তালা হবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। বিল্ডিং এর আকৃতি কত বড় হবে, আল্লাহর হাবিব ফরমান, ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণ দিয়া, আর একটা ইট হবে রূপা দিয়া, জওয়াহের দিয়া তার গাঁথনি হবে। এক একটা রুমের ভিতরে 70টা দরজা থাকবে, এক একটা রুমের ভিতরে কমপক্ষে 70টা দরজা থাকবে, এক একটা ফ্লোরের ভিতরে কমপক্ষে 70,000 রুম থাকবে। আল্লাহ আল্লাহ, আজকে যেই দুনিয়ার পাগল হইলাম, দুনিয়ার বিল্ডিং তো কষ্ট করিয়া বানাইলাম, সারা জীবন কষ্ট ক্লেশ করিয়া বহুত পরিশ্রম করিয়া 10 তলা বিল্ডিং তো বানাইছি, একবারও কি চিন্তা করিয়া দেখলা না যে এই বিল্ডিং কিন্তু তোমার সঙ্গে কবরে যাবে না। তোমার যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, বিল্ডিং ঠিকই তার জায়গায় দাঁড়াইয়া থাকবে, তোমাকে ওই বিল্ডিং থেকে সবাই ধরাধরি করে বাহির করিয়া দেবে। এই বিল্ডিং এ, তোমার বিল্ডিং এ তোমাকে আর কেউ জায়গা দেবে না। আর যদি আল্লাহর হাবিবের কথা বিশ্বাস করতে পারো, ওই জান্নাতের বিল্ডিং এর মালিক হইয়া যাইতে পারবা। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও যুবকেরা, আজকে গান শোনার জন্য পাগল হইয়া গেছো, আর অমুক শিল্পীর গান, অমুক গায়িকার গান শুনতে বড় মজা লাগে। আল্লাহর হাবিব ফরমান, ওরে পাগল, দুনিয়ার এই গানের সুর আর কি সুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গান শোনানোর জন্য জান্নাতের ভিতরে একদল পাখিকে নিয়োজিত করিয়া দেবে। আল্লাহর হাবিব ফরমান, ওই পাখিগুলার সুর এত মিষ্টি হবে, যদি দুনিয়ার জমিনে মাথাটা বাহির করিয়া ওই পাখি ডাক শুরু করত, ওই পাখির সুরে সমস্ত মানুষ মাতোয়ারা হইয়া দিক বেদিকের মতো ছুটাছুটি করত, দুনিয়ার কোনো কাজ কাম করতে পারত না। এত সুন্দর মাতোয়ারা সুর ওই পাখির ভিতরে আল্লাহ দিয়া দেবে। আজকে দুনিয়ার বাজনার পাগল হইছো, আল্লাহর হাবিব ফরমান, ওই গাছ দুনিয়ার বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছের পাতাগুলা দেবে, ওই পাতাগুলা যখন বাতাসে মৃদুভাবে লড়বে, ওই পাতাগুলোর ভিতর দিয়ে এমন সুন্দর মিউজিক বাহির হইয়া যাবে, দুনিয়ার কোন মানুষ যদি ওই মিউজিকের আওয়াজ শুনত, দুনিয়ার খাওয়া দাওয়া
সব ছাড়িয়া ওই মিউজিকের পিছনে পাগল হইয়া যাইত। আল্লাহ আল্লাহ আল্লাহ, জান্নাত আদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার ভিতরে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মা'ইন মাসকুব وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة। আল্লাহ হাবিব ফরমান আজকে দুনিয়াতে কত দোকানে সাজানো দেখো, কত দামি দামি ফল, টাকা নাই কিনা খাইতে পারো না। আর কত দেখবেন বাইতুল মুকাররমের ওইখানে কত দামি দামি ফল, 5,000 10,000 20,000 টাকা কেজি পর্যন্ত ফল আছে। দামি দামি কত সুস্বাদু ফল, টাকা নাই খাইতে পারো না। আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে যেই ফল খাওয়াইবেন, দুনিয়ার এই ফল না, একটা ফলের ভিতরে কমপক্ষে 40 রকমের মজা আল্লাহ ঢুকাইয়া দেবে। আল্লাহ আল্লাহ, একটা ফল তোমার খাইতে মনে চাইছে, তোমার গাছের কাছে উঠা পারা লাগবে না, তোমার ধরাও লাগবে না, বরং তুমি মনে চাওয়ার সঙ্গে সঙ্গে গাছ তোমার কাছে চলিয়ে আসবে। তোমার গাছে উঠা পারাও লাগবে না, গাছ তোমার মুখের কাছে ঝুইকা পড়িয়া যাইবে। তোমার হাত দিয়া ধরিয়া ছেড়াও লাগবে না, ওই গাছের ফল অমনি টুপ করিয়া তোমার মুখের ভিতরে চলিয়ে আসবে। আল্লাহর হাবিব ফরমান, বান্দা দুনিয়াতে কষ্ট করছো, আল্লাহ জান্নাতে কোনো কষ্ট দেবে না। দুনিয়াতে মাওলার হুকুম পালন করার জন্য কষ্ট করিয়া শীতের রাত্রে উযু করছো, কষ্ট করিয়া ল্যাপখাতা ফালাইয়া মসজিদে দৌড়াইছো, কষ্ট করিয়া আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানছো, দুনিয়াতে কষ্ট করছো, আর আখিরাতে কষ্ট করা লাগবে না। এমনকি ওই ফল তোমার কষ্ট করিয়া চাবানো লাগবে না, মুখের ভিতরে যাইয়া অমনি গলিয়া যাইবে। আরে আল্লাহ আল্লাহ, বান্দা আবার বলবে, মাবুদ আর একটা ফল খাই, কয় আর একটা ফল খাইয়া দেখো, কয় এই মাত্রই তো খাইলাম, কয় আবার খাইয়া দেখো। খাইয়া দেখবে আগে যে খাইছে ফল, এই ফলে আর স্বাদ ভিন্ন হইয়া গেছে, আগের স্বাদ আর নাই। আল্লাহ আল্লাহ, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক বলেন, দেখো দুনিয়াতে আসমান থেকে কত সুন্দর সুন্দর পাখি উড়িয়া যায়, ওই পাখি ধরতেও পারো না, খাইতেও পারো না, কিন্তু জান্নাতের ভিতরে তোমার মাথার উপর দিয়ে পাখি উড়তে থাকবে। যখনই মনে চাইবে এই পাখিটা আমার খাইতে মনে চায়, সঙ্গে সঙ্গে ওই পাখি ভুনা হইয়া তোমার